উৎসব মণ্ডল খুলনার যে হিন্দু ছেলেটির কথা বর্তমানে বাংলাদেশে সবার মুখে মুখে প্রচারিত হইতেছে, সে বর্তমানে আমরা সেনাবাহিনী সূত্রে জানতে পারি সে জীবিত আছে, বাট আমাদের মনে হয় না সে জীবিত আছে। এমনকি পরবর্তীতে বলা হইতে পারে যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো ঘটনাটার কনটেক্সট হইল যে গত বুধবার সন্ধ্যায় উত্তেজিত জনতা উৎসব মণ্ডলকে তার বাসা থেকে ধরে আনে পুলিশ স্টেশনে। পরবর্তীতে পুলিশ স্টেশনে থেকে মনে হয় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তেজিত জনতা, পুলিশ, বিডিআর, বিজিবি, নৌবাহিনী এবং কি কতটা অকর্মণ্য সেনাবাহিনীর সামনে থেকে তাকে ছিনাইয়া নিয়ে যায় মাদ্রাসার ছাত্র, সাধারণ উত্তেজিত জনতা, তারপর খুলনার যে সকল বিশ্ববিদ্যালয়ের নানা স্টুডেন্ট সবাই মিললা ওকে ওর চোখ তুলার চেষ্টা করে, তার মাথা থেতলাই দেওয়ার চেষ্টা করে। এখন আসি তার বিরুদ্ধে এলিগেশন কি। তার বিরুদ্ধে এলিগেশন হলো যে তাহমিদ আল মুহতদা একটা ছেলে। তো এই ছেলেটা মূলত সে কী করছে, হিন্দু ধর্মীয় যে পূজা পার্বণ বা নানান কালচার নিয়ে সে কথা বলতেছে। এখন আমি বলি, প্রত্যেকটা ধর্মের কালচার নিয়েই অন্য একটা ধর্মের কাছে বিতর্কের জিনিস লাগতেই পারে, যার যার বিশ্বাস তার কাছে। সে রীতিমতো হিন্দুদেরকে গোবরখোর, গোমূত্রখোর এসব বলছে। তো স্বাভাবিক একজন হিন্দু হিসেবে ওর খারাপ লাগবে। আর ওই ছেলেটা, আমার একটা প্রশ্ন, যে ওই ছেলেটা পড়ে কলেজে, একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলের বয়স কীভাবে 22 বছর হয়? আজ আমি ব্যক্তিগতভাবে আমার তো এইচএসসি শেষ, আমি এইচএসসি 23 ব্যাচ, কিন্তু তাও আমার বয়স 21 বছর। যদিও জন্ম নিবন্ধনে আরও কম, আমার প্রকৃত বয়স 21 বছর, মানে মাত্র 20 শেষ হয়েছে। তাহলে একটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া ছেলে, তার ছবি তো আপনারা দেখছেন, তার বয়স কি 22 বছর হয়? 22 বছরের একটা যুবকের চেহারা কি বা শরীরের গঠন কি আমরা চিনি না? এখন কথাটা হলো, সে 22 বছর হলে প্রশ্ন কি, 15 বছর হলে প্রশ্ন কি? 15 বছর হলে সে নাবালক হয়। একটা নাবালকের উপর এভাবে গণধোলাই, আর একটা প্রাপ্তবয়স্কের উপর গণধোলাই, একটু অপরাধটা লঘুকরণ করা যায় না? তো তার বিরুদ্ধে যেই কথা বলতেছিলাম যে তাহমিদ আল মুর্তজা এসব বলছেন, তো সে অবশ্যই একটা নাবালক ছেলে, তার খুবই মাইন্ডে লাগছে। বাংলাদেশে তো আমরা দেখি যে পরতে পরতে হিন্দুদেরকে কাফের, মুশরেক, মুনাফেক এগুলো বলা হয়। প্রত্যেকটা কাজে কাজে জাতীয় সঙ্গীত নিয়ে দেখেন, রবীন্দ্রনাথের কাফের, মুশরেক, পৌত্তলিক বলা হইতেছে, অথচ রবীন্দ্রনাথ কখনো দেবদেবীর পূজাই করতো না, সে ব্রাহ্ম ধর্ম করতো। বেসলেস ভাই, মানে পড়াশোনা, আচ্ছা ওই দিকে না যাই, আবার আমাদেরকে আবার মূর্খ বলবে, আচ্ছা বাদ দেন এসব। তো কথা হইলো যে সে ওই যে গোবরখোর, মূর্তি পূজক এসব বলছে। তো ওই নাবালক ছেলের মনে খুবই আঘাত লাগছে। সে আঘাত লেগে সে জবাবের প্রেক্ষিতে এখন আমরা যা স্ট্যাটাসে পোস্টে দেখলাম, কমেন্টে দেখলাম যে সে অনেকগুলো কথা বলছে যেগুলা অবশ্যই শোভনীয় কথা না। তো তারা এলিগেশন আনতেছে যে আরও আগেও নাকি করা হয়েছে। তা আমার কথা হলো, সে যদি আগেও করা থাকে, আগে কেন পুলিশ স্টেশনে কোনো ভাই সাইবারের নানান ধারা তো আছে, কত হিন্দু যুবকরে আটক করে দিছে এই সাইবার, এই নুনুভূতির মামলায়। আপনারা কেন এই আইনের আশ্রয় নিলেন না তখন? এই যে উৎসব মণ্ডল বর্তমানে এই যে সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আপনি বলেন যে ঠিক আছে, আমি মানলাম সে অশুভনীয় কিছু কথা বলছে, হ্যাঁ এটা অবশ্যই অনুভূতিতে আঘাত দিতে পারে, আমি কারো অনুভূতিতে আঘাতের পক্ষে না। কিন্তু কথা হলো যে আমার অনুভূতি যদি আঘাত দেয়, তার জন্য আইন আছে। আর ঠিক আছে, উৎসব মণ্ডল অনুভূতি আঘাত দিচ্ছে, কিন্তু তারে যে উস্কানি দিছে তার বিচার কি হবে? আর কেউ যদি অনুভূতিতে আঘাত দেয়, তাকে কি নিজ হাতে মারা, এটা কোন ধর্মীয় অনুশাসন কিংবা কোন সামাজিক অনুশাসন যে তাকে নিজ হাতে মারতে হবে? এমনকি খুলনা যেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে, ওইখানের এক স্টুডেন্ট বলছে যে মানে এমন কিছু একটা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলছে তাকে নিজ হাতে কতল করে আসলাম, তার কি বিচার হবে? দেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা রিফর্ম হয়েছে, দেশে পরিপূর্ণ আইন আছে, আইন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর আপনি সেনাবাহিনীর শির দ্বারা চিন্তা করেন, তারা কতটুকু মব জাস্টিসের উপর ডিপেন্ডেন্ট, যে জনতার মাঝখানে একজনকে মানে সে নিরাপত্তা দিতে পারে নাই। বাংলাদেশটা তো চলতেছে বর্তমানে মব জাস্টিসে। এখন লাখ লাখ মানুষ সব কিছু না বুঝা দাঁড়িয়ে গেছে। এখন আমার কথা হলো, হ্যাঁ ঠিক আছে, উৎসব মণ্ডল যদি আমরা বলেন যে পিটান ঠিক হয়েছে, তাহলে ওই যে তাহমিদ ছেলেটা, ওরে কি পিটানো হবে? আর যেই ছেলেটা বলছে কতল করে আসছে, ওর কি বিচার হবে? শুধু এটা না,
ওই যে আরও কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, আমার জায়গার নাম মনে নাই, উনি মুসলিমে কিন্তু হাত থেকে কোরআন পড়ছে, এই কারণে ওনারে পিঠে মায়েরা ফেলছে, আগুন দেওয়া দিছে দেখে। আচ্ছা ওইটি বাদ দেবে, এটা বিভিন্ন সময় এটা কালকের প্রেক্ষিতে এইগুলো আসতেছে নিউজ। কয়েকদিন আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মনে হয় উৎসব, ওর নাম কি গাইন জানি ছিল, ওরেও সেম, সে নাকি কী করছে, কোন নাস্তিকের ভিডিওতে লাইক করছে না জানি কমেন্ট দিছে, এই প্রেক্ষিতে ওর প্রভোস্টের সামনে প্রভোস্ট উস্কে দিতেছে মারো মারো। কেউ যদি ভুল কইরা থাকে, অবশ্য আমি বলতেছি যে প্রত্যেকটা ধর্মের প্রতি রেসপেক্ট রাখা আমাদের সবার কর্তব্য। অবশ্যই উৎসব মডেলের কাজ ঠিক হয় না, সে যেহেতু নাবালক, তাকে আপনি তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন, আইনি অ্যাকশন নেন। একটা নাবালক ছেলের আপনি জনতার সামনে এটা গণধুলাই দেয়া কি এটা কোনো, এটা কি ধর্মীয় অনুশাসন, সামাজিক অনুশাসন, নাকি বিবেক বোধের কাজ? উৎসব মণ্ডলের যে এখন কি করতেছে আমরা এখনও জানি না যে উৎসব মণ্ডলকে আসলে বাইচা আছে নাকি মারা গেছে। সেনাবাহিনী বলছে বাইচা আছে, বাট বলবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আসলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বলতেছে যে যেভাবে মারছে ওরে আসলে এটা সম্ভব না, তো মানে বাইচা থাকে ওর সম্ভব না। সুতরাং এই জায়গাটা আপনারা বলবেন কি? আসলে তো আমাদের বলার কিছু নাই যে হ্যাঁ ধরেন হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত মানুষ কটূক্তি করতেছে, ঠিক আছে, প্রতিনিয়ত কটূক্তি করতেছে, কোনো বিচার হইতেছে না, মামলা করলেও বিচার হইতেছে না। কিন্তু দেখেন এই যে মূর্তির পায়ের নিচে কোরআন রেখা, কোরআন অবমাননার নামে হাজার হাজার হিন্দু ঘরবাড়ি পোড়াই দিল, নোয়াখালীতে ইসকনের প্রভু মেরা ফেললো, ওইগুলোর কোনো বিচার পাইছেন? কিন্তু নাবালক ছেলে, সে না বুঝে, আমি বলতেছি না যে আমি ওর কাজটাকে কোনোভাবে জাস্টিফাই করতেছি না, এটা অবশ্য উচিত না, ওর ভুল হয়েছে, বাট আমি বলতেছি ওরা আইনি প্রসেসে নেওয়া যেত। একটা মানুষকে জেল, এই যে কারাগারে বলা হয় সংশোধনাগার, ঠিক আছে, তো ওইখানে যে সে সংশোধন হবে, সে বুঝবে এটা তার ভুল ছিল, এমনকি সে নিজে স্বীকার করছে। ওরা বলতেছে যে তুই বল যে তুই করছস কি না। ও বলছে আমি আমার যেই উত্তেজনার বসে মাথা খারাপ হয়ে গেছিলো এগুলো শুন না, যে গোবরখোর বলছে তাই আমি বলছি। হ্যাঁ, সে এমন কিছু কথা বলছে যে আপনারা আগে হিন্দু ছিলেন, এই তো যেগুলো আসলে উচিত না, কোনো ধর্মের প্রতি অসম্মান করা উচিত না। কিন্তু আমার কথা ওই জায়গায় যে ওই ছেলেরে কি তখন ডাকা হয়েছে, বা ওই যে সে যে আরেকটা ধর্ম অবমাননা করলো তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? এমনকি সে নিজের কমেন্টগুলা কাইটা তারপর এগুলা প্রেজেন্ট করছে, যদিও এখনগুলো স্ট্যাটাসগুলা মানে তার যেই মানে উস্কানিগুলা ওইগুলা দেখা যেতেছে না। কারণ কমেন্টের প্রেক্ষিতে যে শুধু উৎসব ছেলেটা যে কমেন্টগুলো রিপ্লাই করে গেছে, শুধু একটা জায়গায়, শুধু ধরেন আপনি একটা মতামত দিবেন, কমেন্টে যখন কথা হয় একজনের প্রেক্ষিতে আরেকজন কথা বলে, সুতরাং এমন তো না যে আমি শুধু বইলা গেলাম, সে যে রিপ্লাইগুলো দিছে এগুলা শুধুমাত্র উৎসবের কমেন্টগুলো আছে, সে যে বলছে গোবর করে সেই এগুলা সে কাইটা দিছে, আমি ওইটার প্রুফও দিয়া দিব কমেন্ট বক্সে। তো আপনারা বলেন যে এই বাংলাদেশ স্বাধীন, এই বাংলাদেশ হলো যে শহীদ দীপ্ত দে, শহীদ রুদ্র সেন, হৃদয় তরুয়া এই জন্য জীবন দিয়েছে, যে আমার সম্প্রদায়ের যদি কোনো একটা নাবালক ছেলে ভুলবশত, তার মা বাবাও ভুলবশত ক্ষমা চাইছে, আমি জানি ওর রুবিতে আঘাত দেওয়া খুবই খারাপ বিষয়, কিন্তু আর এই জন্য তো আপনি গণধোলাই দিতে পারেন না, তারে গণধোলাই, তার রক্ত লাগে আপনি তো উল্লাস করতে পারেন না। ওরা উল্লাস করতেছে রীতিমতো মারছে, সে মানে মাইরা আইসা কদল কইরা আইসা সে বলতেছে যে আমি অনেক খুশি। তো এটা কোন ধরনের কাজ? এটা বাংলাদেশ? আরেকটা টপিক, যে এখন উৎসব মণ্ডলী নিয়ে কথা বললে আপনারা বলতেছেন স্বর্ণা দাসের নিয়ে কথা বলতেছে না। আমি বলি ইন্ডিয়ার একটা মিডিয়াতে আমি নিউজ দেখছি যে বিজেপির গলিতে সে মারা গেছে, বাংলাদেশ মিডিয়া বলতেছে গিয়েছে। এখন আমি যদি বলি তারপর এই তো মূর্খ পাইছি, ওরা তো মূর্খ, মূর্তি পূজা এইসব, এখন আমি তো স্বর্ণা দাসের নিয়ে কথা বলি নাই দেখে আমি উৎসব মণ্ডলী নিয়ে চুপ করে থাকতে হবো? কই, আপনারা তো উৎসব মণ্ডলী নিয়ে কথা বলেন না, আপনারা তো স্বর্ণা দাসের নিয়ে কথা বলতেছেন কেন? ইন্ডিয়া নামার আজকে যদি পাকিস্তান মারতো স্বর্ণা দাসের নাম কইতেন না, কইতেন যে বর্ডারে কেন গেছে, এটি আমরা বুঝি না? সুতরাং উৎসব মণ্ডল মারা হয়েছে, তার উপর যে আঘাত হয়েছে, আমরা কি কখনো এদের বিচার পাবো না। শুধুমাত্র বিচার কাদের ক্ষেত্রে? যাদের উপর চাপিয়ে দেওয়া যায়। আর সেনাবাহিনী পুলিশে কি বলবেন? পুলিশ দাঁড়ায় দেখছে কুমিল্লাতে মণ্ডপ ভাঙছে, আর সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর শিরদাঁড়া আছে, শিরদাঁড়া মানে ওরা যদি পুরুষ হতো, মানে ওদের মধ্যে পুরুষত্ব থাকলে তো ভাই উৎসবরে আটকাইতো, মানে উৎসবরে সে তারা প্রোটেকশন দিয়ে রাখতে পারতো। এত বড় পরিস্থিতি ওরা জানে না কি করতে পারে। একটা মানুষ গণধোলাই দিয়ে মেরে ফেলা কি উচিত? সে যত বড় অপরাধী হোক, সে অবশ্যই ভুল করছে, উৎসব তার সংশোধনের সুযোগ ছিল, এবং গণধোলাই কখনোই কোনো সমাধান না।